যেতে দেব না। যেখানে এই আওয়ামী লীগের দুই কালে এই জুতা মারো তালে তালে, যুবলীগের দুই কালে এই জুতা মারো তালে তালে, ছাত্রলীগের দুই কালে। আজকে দেখি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ অত্যন্ত সাবলীল ভাষায় বক্তব্য দেন যে তদন্তকারী ব্যবস্থা নেওয়া হবে। আরে ভাই, আমরা তো গাইবি মামলা আসামি হয় মামলা খাচ্ছি, জেলে খাচ্ছি। তদন্ত যারা আওয়ামী লীগ করে তাদের তালিকা আপনাদের কাছে নেই, ছাত্রলীগ করে যুবলীগ করে তালিকা নেই, তারা কেন আজকে গ্রেফতার হচ্ছে না? আজকে নাশকতার মামলা হয়েছে, গতকালকে যে ঘটনা ঘটেছে তারা পরিকল্পিত হবে নাশকতা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। শুধু অস্ত্র ছিল না, তাদের হাতে বোমা ছিল, বোমা সাদৃশ্য ছিল। আজকে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়নি কেন? প্রশাসন বাদ দিয়ে নাশকতার মামলা হওয়া উচিত। আমরা শুনেছি একজন অফিসার, আমি নাম বলবো না, আমাদের আহত ব্যক্তি যুবদল নেতা সবুজকে গ্রেফতারের জন্য হাত ধরেছেন, যখন দেখেছে রক্তাক্ত তখন তাকে ছেড়ে দিয়েছেন। আমি ওই প্রশাসনের ভাইকে বলবো, এডিশনাল এসপি সাহেবকে বলবো, নাম আপনাদের কাছে দিব, পুলিশকে বিব্রত করার পরিস্থিতির মধ্যে আমরা ভাড়াতে চাই না। আগামী 48 ঘন্টার মধ্যে ওই অফিসারকে স্ট্যান্ড রিলিজ করতে হবে। সে করতে অফিসার ছিল 48 ঘন্টার মধ্যে শেরপুর থেকে তারা অন্য জায়গায় চলে যায়। ফৌজদারি ভাগকে করার সুযোগ নাই। 15 বছর আমরা নির্যাতন স্বীকার করেছি, মামলা আমরা স্বীকার হয়েছি। আজকে আমার যদি পড়াশোনার সত্য চায়, আওয়ামী লীগের দর্শকরা যদি আমার হামলা করে, তারা যদি মনে করে থাকে বিএনপি দুর্বল, তারা বোকার সবে বাস করছে। আজকের বড় শিমুল ঘোষণা দিয়েছে 7 দিনের সময়। আমরা একমত পোষণ করছি, আগামী 7 দিনের মধ্যে আপনাদের সময় তো হলো প্রশাসনের কাছে। 7 দিনের মধ্যে চিন্তিত সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের নেতারা যদি গ্রেফতার না করেন, শুধু এই ঘটনা নিয়ে ঘটনা গ্রেফতার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন যদি আমাদের হাতে তুলে নিতে হয়, তার দায় দায়িত্ব পুলিশকে গ্রহণ করতে হবে। ঘটনা পরে এই বর্বরিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা দেওয়া হয়েছে। আর যারা গ্রেফতার হয় নাই, দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শেরপুরের প্রশাসনকে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আপনাদের গতিবিধি আমরা দীর্ঘদিন হলে লক্ষ্য করছি। 5ই আগস্টের আগে যে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের মায়া এখনো আপনারা ছাড়তে পারেননি। আপনাদের বুকের মধ্যে এখনো আপার মায়া লক্ষ্য করা যাচ্ছে। আজকে এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই এবং বলতে চাই, আপনাদের সংশোধনে যান। আপনারা সরকারের কর্মচারী কর্মকর্তা, আপনারা বেতনভুক্ত কর্মচারী, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা স্বাধীনভাবে দেশের কাজ করুন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা লক্ষ্য করছি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আওয়ামী লীগের দোষদের সঙ্গে রাতের আধারে দিনে উঠে গাছে তারা তাদের আলাপ চালিয়ে যাচ্ছে, যোগাযোগ চালিয়ে যাচ্ছে আর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 17টি বৎসর নির্যাতন সহ্য করেছে। 7,000 লোক নিখোঁজ হয়েছে, 4,000 লোক নিহত হয়েছে, 60,000 লোক কারাগারে পাকাপাকি করছে মামলায়। আর কখনো শেরপুরের মাটিতে সজাগ হতে দেওয়া যাবে না, মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। আপনারা জানেন এরা একটা ফ্যাসিস্ট দল, এরা সারা জীবন মানুষের ক্ষতি করেছে। এরা শেরপুরের আমরা যারা বিএনপি দল করতাম, জামাত ইসলাম করতাম, যারা অন্যান্য দলে আদর্শে ছিলাম, তাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। আজকে পুলিশ ভাইরা বলে যে লোক তো পাই না, মামলা আছে, তারা গ্রামে যায় অসহায় লোকজনে ধরে নিয়ে আসে, তারা যায় হিরোইন ঘরে ধরে নিয়ে আসে, তারা যায় গাঁজা ঘরকে ধরে নিয়ে আসে, যারা নিশায় আসক্ত। প্রকৃত আসামি আওয়ামী লীগের
বাস স্ট্যান্ডে এখনো ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ ভাই আপনাদের কি নজরে আসে না? আমরা কি ধরবো, ধরে পিটন দিয়ে আপনাদের হাতে তুলে দেবো, এটা কি চাচ্ছেন? যদি তাই চান আমরা কিন্তু তাই করব। এই কারণে আওয়ামী লীগ এভাবে একের পর এক আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। গতকালের যে নির্যাতন, এই নির্যাতন মেনে নেওয়ার মতো না। আমরা শেরপুরের শান্তিপ্রিয় জনগণ, শান্তিতে থাকি, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, তারপরেও আমাদের কাছে প্রতিবাদ করতে হচ্ছে। এরপরে আর কোনো প্রতিবাদ নয়, প্রতিরোধ করে তুলতে হবে। গতকাল আমাদের শহর বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের অতর্কিত হামলা করেছে, এর মামলাও হয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা যতই ছিনিমিনি খেলেন তাতে কোনো লাভ হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের অত্যাচারের সীমানা এত বাড়িয়ে গেছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। এই শেরপুরকে যারা শান্ত করতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দিবে ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে প্রশাসনের কাছে আমরা আবারও ওদের আহ্বান জানাবো, আগামী 48 ঘন্টার মধ্যে এই সমস্ত আসামিদেরকে এবং আওয়ামী লীগদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে পেরেছেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দের মধ্যে সবুজ মিলন, দুই মিলন ব্যাপকভাবে আহত আওয়ামী সন্ত্রাসী দ্বারা, তারই প্রেক্ষাপটে আজকে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ শেষে একটি ছোট্ট পথসভা হচ্ছে। উপস্থিত আমার বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দল, জাসাদ জিসাস মহিলা দল সহ সাংবাদিকবৃন্দ, সকলকে জানাই পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজানের সময় হয়ে গেছে, কথা অনেক বলতে চেয়েছিলাম, নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমি অল্প কথাই বলবো। আমি বিশ্বাস করি এখানে প্রশাসনের লোকজন আশেপাশে রয়েছে, আর না থাকলেও আমার প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছে, তাদের মাধ্যমে মেসেজটা অবশ্যই যাবে। আমরা অনেক স্বপ্ন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে 17টি বৎসর সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছি আন্দোলন করে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 17টি বৎসর যে মামলাগুলো আমরা খেয়েছি তার সংখ্যায় বেশি ছিল পুলিশবাদী মামলা। পুলিশ নিজে হাসিনার দোষর হয়ে নিজেরা মামলাতে উৎসাহিত হয়েছে। কিন্তু আমরা বলছি না উৎসাহিত হয়ে কোনো মামলা করুন, বাস্তব সত্য দেখে যারা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের স্টেপ নেওয়ার কথা ছিল। কিন্তু 5 তারিখের পর থেকে একটি মামলাও পুলিশ নিজে থেকে আজ পর্যন্ত মামলা করেনি। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে হাসিনা গেছে কিন্তু তার দোসররা এখনো জীবিত আছে, তারা এখনো হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা করছে। তা আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, 5 তারিখ থেকে দীর্ঘ 20 দিন আপনারা ছাড়াও শেরপুর সুন্দর, সুষ্ঠু ছিল, শান্তিপূর্ণ ছিল। প্রমাণ করে দিয়েছে সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে প্রশাসন ছাড়াও বাংলাদেশের জনগণকে ভালো রাখা যায়। এর থেকে কি আপনাদের শিক্ষা হয়নি? আপনাদেরকে মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষকে কিভাবে কাছে টানতে হবে, জনগণের পাশে কিভাবে দাঁড়াতে হবে, এখান থেকে শিক্ষা নিন, নইলে আবারও সে পুরানো জায়গায় ফিরতে হবে ভাইরা। এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আন্দোলন করব না। আপনাদেরকে যে আলটিমেটাম আমার নেতৃবৃন্দ দিয়েছে তাদের সাথে আমি সহমত। আপনারা যদি আপনাদের জায়গায়, আমি বলতে চাই, কে কখন কোন আমলে চাকরি পেয়েছেন এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, এটা আমাদের আপত্তি নাই। যারা আমার আওয়ামী লীগের ভাইরা চাকরিজীবী, সেটা উপজেলা প্রশাসনে থাকেন আর থানা প্রশাসনে থাকেন, দয়া করে মনটা চেঞ্জ করেন, জনগণের পক্ষে কাজ করেন, আমাদের স্যালুট পাবেন। আপনি কোন রাজনৈতিক দল করেন জানি না, কিন্তু আপনার আচরণে, আপনার কর্মকাণ্ডে যদি প্রমাণ পাওয়া যায় ওই দোসরের মতো আচরণ আপনারা করছেন, তাহলে আপনার বিরুদ্ধে শেরপুরের বিএনপি দাঁড়িয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আমরা আপনার প্রতিষ্ঠান ঘেরাও করে থাকবো। আপনাকে এখান থেকে পদত্যাগ করে শেরপুর থাকতে হবে।
তাই বলতে চাই, আপনি আপনার পেশায় শতভাগ সততা দিয়ে কাজ করবেন। আপনাদের যে সহযোগিতা রয়েছে, চাওয়ার যদি কোনো ব্যাপার থাকে, শহর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আপনাদেরকে সহযোগিতা করবে। আর একটি দৃষ্টিকটু কথা বলতে চাই, যদি আপনারা মনে করেন প্রশাসনের লোক যে বিএনপির কোনো নেতা কিছু পয়সা খেয়ে আওয়ামী লীগ নেতাদেরকে শেরপুর শহরে ঘোরার টিকিট দিয়েছে, আপনারা সরাসরি সাংবাদিকদের সাথে শেয়ার করেন। আপনারা আপনার সাথে আছি। ওই সমস্ত বিএনপি নেতারা যারা টাকাকে চেয়ারম্যানকে চেয়ারে বসিয়ে বিভিন্ন নেতাকে মামলা থেকে মুক্তি দেওয়ার কথা বলে যারা রাজনীতি করছে, তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম চলবে ভাইরা। সব ব্যাপারে আমরা মাথা নত করতে পারি, কিন্তু বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোনো খারাপ কিছু হলে তাকে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না। সে যদি আমার দলের নেতাও হয়, সে যদি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় পয়সা খেয়ে যদি তাদেরকে ছেড়ে দেয়, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে ভাইরা। তাই আসুন সবাই মিলে আমরা 5 তারিখের পর যে শপথ নিয়েছি, আমরা 17 বছর রোদ ঝড় বৃষ্টিতে আমরা সংগ্রাম করে রাজপথে ছিলাম। শেরপুর শহর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের গর্ব কিন্তু আলাদা আমাদের। আমরা কিন্তু একটা দিনের জন্য আমরা রাজপথ থেকে দূরে কোথাও যাইনি। সকল ধরনের মামলা হামলা সবকিছু নির্যাতন সহ্য করে আমরা রাজপথে ছিলাম। আমরা রাজপথ এখনো ছাড়িনি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে স্বচ্ছ একটি ভোট না হবে, ততদিন পর্যন্ত বিএনপি মাঠে আছে। এবং ভোটের পরেও সাধারণ মানুষের জনগণের ভোটে নির্বাচিত যে সরকার আসবে, তাদের পক্ষেও আমরা থাকবো, তাদের ভালো কাজের সুনাম করব এবং খারাপ কাজের সমালোচনা করার জন্য আমরা রাজপথে থাকবো ভাইরা। পরিশেষে বলতে চাই, এই যে হত্যার উদ্দেশ্যে যে নির্মম নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করা হয়েছে, এর আমি তীব্র প্রতিবাদ শেরপুরবাসী এবং শেরপুর শহর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে করছি। এবং যারা এই প্রত্যক্ষ ঘটনায় যারা আসামি হিসেবে নিবন্ধিত হয়েছে, তাদেরকে 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে আইনের আওতায় নিতে হবে ভাইরা। আর পাশাপাশি প্রশাসনকে বলতে চাই, আপনারা জানেন, আপনারা খোঁজ দেন, এনএসআই রয়েছে, ডিএসবি রয়েছে, ডিবি রয়েছে, গত 17 বছরে কারা অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে, কারা চাঁদাবাজি করেছে, এই তালিকা করে আপনারা নিজেরা একটি মামলা করেন। সেইখানে যদি সাক্ষী আমাদের লাগে আমরা দেব। আর সেই মামলা যদি করার সাহস আপনাদের না থাকে, তাহলে আজকে ঘোষণা দিতে চাই, 1 সপ্তাহের মধ্যে বেঁচে বেঁচে যারা সন্ত্রাসী আওয়ামী যুবলীগ ছাত্রলীগ আছে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব। পরিশেষে আপনারা বিভিন্ন লড়াই করো, স্বাধীনতার ঘোষক জিয়া, সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য শেরপুর পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আমাদের খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরে আপনার এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সকলের শুভ মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং আজকে অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোবারক, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।